এবার আমি বলেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি কি এমনি ওলি হইছেন না নবীর মহব্বতে? ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না না? হাই রে কি ভাষায় বুঝাবো? হুজুর গাউসুল আজম পেটের ভিতর থেকে কয় হাসির জবাব দেয়, এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারাজাত ওলি। যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না কেন? কারণ তিনি পহেলা রমজান দুনিয়াতে তাশরিফ এনেছেন, তিনি বুঝাইয়া দিয়েছেন দিনের বেলা খাইতে পারি না, রমজানের রোজা। মায়ের স্তনে মুখ লাগাই নাই। এই গাউসুল আজম এমন একজন আল্লাহর ওলি ও বন্ধুরে, তিনি যখন কোন সেমিনারের মধ্যে যাইতেন তখন একজন লোক আইসা বলতো, তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার কইরা দাও, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে, মাদারাজাত ওলি আসতেছে। এবার সুন্দর করে রাস্তাটা ক্লিয়ার কইরা দিল। এরপরে জিজ্ঞাসা করে কি জানেন নি, কয় জায়গাটার আরেকটু বড় কইরা দাও, জায়গাটার ভিতরে সুন্দর একটা বিছানা বিছায়া দাও। এবার উপস্থিত মানুষগুলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, হুজুর আপনি একা এসেছেন, আমরা এখানে 10-12 জন আছি, কিন্তু আমাদের মধ্য থেকে কেউ কথা বলে নাই, কিন্তু হঠাৎ করে কে যেন আমাদেরকে বলল রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, আপনার জন্য বিছানা বিছায়া দেওয়ার জন্য। আমরা মানুষ দেখি নাই, কণ্ঠ শুনেছি। আল্লাহু আকবার কোন কেন? ও হুজুর কে কথা বলছে? কে কথা বলছে? কণ্ঠ শুনেছি, মানুষ তো দেখি নাই। গাউসে পাক বলে, শোনো না, যে বলছে রাস্তা ক্লিয়ার, যে বলছে রাস্তা ক্লিয়ার কইরা দাও, যে বলছে বিছানাটা বিছাইয়া দাও, তিনি অন্য কেউ না, আমার আল্লাহ আমার সঙ্গে একটা কন্টিনিউ ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।